হ্যালো বন্ধুরা, একটি বিমানের ইঞ্জিন যখন তৈরি হয় এটি নিরাপদ এবং নির্ভরযোগ্য আছে কিনা তার প্রমাণ করতে এটিকে একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। বিমানগুলি তৈরি হওয়ার পর ঠিক যেভাবে বিমানের ইঞ্জিন পরীক্ষা করা হয় দেখলে চমকে উঠবেন। পরীক্ষাগুলির মধ্যে একটি রয়েছে উচ্চচাপে ইঞ্জিনে জলের ফায়ারিং এবং অন্যটিতে রয়েছে মৃত চিকেন অথবা পাখিগুলিকে সরাসরি ইঞ্জিনে ফায়ারিং করা। তারা এগুলি কিভাবে করে আর কেনই বা এগুলি করা হয়, আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করব কেন এবং কিভাবে এই সমস্ত পরীক্ষাগুলি ঘটে থাকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। অল ওয়েদার টেস্ট। আজ পর্যন্ত বহু ইঞ্জিন নির্মিত হয়েছে এবং সময়ের সাথে সাথে ইঞ্জিনিয়াররা আরও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইঞ্জিনগুলিতে বিভিন্ন প্রযুক্তি এবং আপগ্রেড দিয়েছে। প্রতিটি ইঞ্জিন যখন তৈরি হয় ইঞ্জিনিয়াররা লক্ষ্য করে এগুলি যেন প্রকৃতির দেওয়া সমস্ত কিছু সহ্য করতে সক্ষম হয়। বৃষ্টি, তুষার, বরফ এবং চরম উত্তাপের মতো জিনিসগুলির বিরুদ্ধে যেন লড়াই করতে পারে। প্রতিটি ইঞ্জিন তৈরির পরই তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হয়, আর প্রথমেই আসে জলের পরীক্ষা। আমরা হয়তো সকলেই জানি একটি ইঞ্জিন প্রচুর পরিমাণে জল গ্রহণ করার ক্ষমতা রাখে, আর এই কারণে ইঞ্জিনে জল খাওয়ানোর পরীক্ষা প্রথমত একটি আদর্শ পদ্ধতিতে পরিণত হয়। এই পরীক্ষাগুলির সময় জলের একটি দ্রুতগতির চলমান স্রোত ইঞ্জিনে আঘাত করে, যা প্রতি মিনিটে প্রায় 400 গ্যালন জল সরাসরি ইঞ্জিনে প্রবেশ করে। আসলে এই পরীক্ষাগুলি করা হয় এই কারণেই যে ইঞ্জিনগুলি ব্যর্থ না হয়ে ভারী বৃষ্টি এবং সবচেয়ে কঠিন ঝড়ের মধ্যে যেন যথেষ্ট শক্তিশালী হয়। যদি ইঞ্জিনটি সমস্ত সুরক্ষার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হয় তবেই তাকে পরবর্তী ধাপের জন্য যোগ্য বলে গণ্য করা হয়। কিন্তু পরবর্তী পরীক্ষা আরও কঠিন। যখন আবহাওয়া ঠান্ডা হয় এবং তাপমাত্রা কম হয় তখন বরফ পড়তে শুরু করে, যা ইঞ্জিনকে আরও ক্ষতি করতে পারে এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারে। এই অবস্থাগুলি বিশেষভাবে জটিল এবং ইঞ্জিন পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের বরফের কণার প্রয়োজন হয়। বরফের বিশাল বলগুলি ইঞ্জিনে নিক্ষেপ করা হয় যে এটি তাদের সহ্য করতে পারে কিনা এবং কত দ্রুত এটি অনেক ক্ষতি না করে পুনরুদ্ধার করতে পারে। ইঞ্জিনিয়াররা গরম এবং ঠান্ডা পরীক্ষাগুলি করে, যা ইঞ্জিনগুলি অত্যন্ত উচ্চ এবং অত্যন্ত নিম্ন তাপমাত্রায় উচ্চ উচ্চতায় সঠিকভাবে কাজ করতে পারে কিনা তা পরীক্ষা করার জন্য। উদাহরণস্বরূপ হিমাঙ্কের তাপমাত্রায় ইঞ্জিনগুলি পরীক্ষা করার জন্য তারা এটিকে এমন তাপমাত্রার জায়গায় নিয়ে যায় যেমন কানাডার আর্কটিক অঞ্চল নুনাভুট, যেখানের তাপমাত্রা -28 ডিগ্রি সেলসিয়াস বা -18 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যায়। তারা সেখানে এক সপ্তাহের জন্য ইঞ্জিনটিকে রেখে দেয়, মাটিতে এবং বাতাসে উভয় পরীক্ষা করে তুষার দিয়ে থ্রাস্ট রিভার্স পরীক্ষা করে, কারণ এই ধরনের পরিস্থিতিতে কতক্ষণ ইঞ্জিনটি সঠিকভাবে কাজ করতে পারে তা দেখার জন্য। বার্ড স্ট্রাইক টেস্ট। এটি যদিও অস্বাভাবিক পরীক্ষা কিন্তু প্রয়োজনীয়। তাদেরকে যা করতে হবে তা হলো পাখির আঘাতের বিরুদ্ধে পরীক্ষা। যখন একটি বিমান আকাশে ওঠে তখন একটি পাখির ঝাঁক সরাসরি বিমানের দিকে ছুটে যাওয়ার অফুরন্ত সম্ভাবনা থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে একটি পাখি সরাসরি উড়োজাহাজের ইঞ্জিনে ঢুকে যেতে পারে, যার ফলে ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়। এমনকি ওই উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে অবতরণ করতে পারে। তাই এর থেকে বাঁচতে হলে এমন সব পরীক্ষা করতেই হবে যা পাখির স্ট্রাইক প্রতিরোধ করবে এবং ইঞ্জিনগুলো নিরাপদ থাকবে। পাখির আঘাতের পরেও যেন কোনো ক্ষতি না হয়, তাই ইঞ্জিন প্রস্তুতকারীরা মৃত পাখিকে ইঞ্জিনে ফেলে দেয় মাটিতে থাকা অবস্থাতেই। এমন ঘটনা আকাশে ঘটবে বলে পাখির আঘাতের অনুকরণ করতে সরাসরি চলমান ইঞ্জিনে উচ্চ গতিতে পাখিদের ফায়ারিং করা হয়। তারা শুধু ইঞ্জিন পরীক্ষা করার জন্য এই চিকেন ফায়ারিং করে থাকে না, উইন্ডশিল্ডেও পাখিদের ফায়ারিং করে থাকে যথেষ্ট নিরাপদ এবং এটিকে পাখির আঘাত থেকে আরও শক্তিশালী করার জন্য। এখন অবশ্য নির্মাতারা পাখিদের আঘাতে বড়সড় ক্ষতি না হয় এর বিকল্প রাস্তা তৈরি করেছে। যদিও একটি পাখি মূল ইঞ্জিনে প্রবেশ করলেও তেমন বড়সড় ক্ষতি হবে না, কিন্তু ছোট কোনো ইঞ্জিন ব্যর্থতা বা ক্ষতি হতে পারে। যেমন এই ধরনের পাখির আঘাতে 2009 সালে হাডসন নদীর উপর ইউএস এয়ারওয়েজ এয়ারবাস A320 জরুরি ল্যান্ডিং করতে বাধ্য হয়েছিল। যদিও কেউ আহত হয়নি, আকাশে ওড়া এক ঝাঁক পাখি উভয় ইঞ্জিনকে নিষ্ক্রিয় করে দিয়েছিল, যার ফলে বিমানটি হাডসন নদীতে দ্রুত অবতরণ করতে হয়েছিল। ব্লেড অফ প্রসিউডার। ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্লেডগুলি, যা উচ্চ গতিতে প্রতি মিনিটে 3000 ঘূর্ণন পর্যন্ত ঘোরে, যার ফলে ইঞ্জিনটি পূর্ণ জোর এবং শক্তিতে পৌঁছায়, যাতে এটি বিমানটিকে মাটি থেকে আকাশে তুলতে সাহায্য করে, যা স্পষ্টতই গুরুত্বপূর্ণ। তাই এই ব্লেডগুলিকে নিরাপদে ইঞ্জিনের মধ্যে স্থাপন করা খুবই দরকার, যাতে প্রতিটি ব্লেড সুরক্ষিত থাকে। কিন্তু ব্লেড যদি বের হয়ে আসে কি হতে পারে, এই কারণেই মূলত পরীক্ষাটি করা হয়। ব্লেড অফ টেস্টিং হলো একটি এয়ার সেফটি টেস্ট যার বিশাল ভূমিকা রয়েছে। পরীক্ষা করা হয় প্রতিটি ব্লেড যেন ইঞ্জিনে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে এবং বিমানটি উড়ে যাওয়ার সময় বাইরে বেরিয়ে আসার সুযোগ না পায়। যদিও একটি ব্লেড খুলে আসা বা উড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কিন্তু অতীতের কিছু ঘটনার কারণে ইঞ্জিনে লাগানোর আগে এইসব পরীক্ষা করা হয়। প্রতি মিনিটে 3000 বার ঘূর্ণায়মান একটি ব্লেড হঠাৎ খুলে গেলে
গেলে তা পাখির আঘাতের থেকেও বেশি মারাত্মক। কারণ হতে পারে ওই ব্লেড বিমানের অন্য কোনো চলমান যন্ত্রকে আঘাত করতে পারে, যার ফলে বিমানের বিশাল ক্ষতির সম্ভাবনা হতে পারে। তাই ইঞ্জিনিয়াররা তৈরির সময় একটি ব্লেডের গোড়ায় একটি ছোট বিস্ফোরক সংযুক্ত করে। ইঞ্জিন চালানোর সাথে সাথে ব্লেডটি ইঞ্জিন চেম্বার থেকে বেরিয়ে আসবে কিনা তা জানতে তারা বিস্ফোরণ ঘটায়। যদি এই পরীক্ষার সময় ব্লেড বেরিয়ে আসে তাহলে ওটা বাদ দিয়ে আবার নতুন করে উন্নত ব্লেড ডিজাইন করা হয়। তারপর আবার পুনরায় পরীক্ষা চালানো হয়। লাইটিং টেস্ট। আপনি যখন আকাশে মেঘের উপরে থাকবেন, ঝড়ের মাঝখানে বজ্রপাত হতেই পারে। আপনি ঝড়ের মধ্যে না পড়লেও একটি বিমানে বজ্রপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি। যাই হোক, এটি আপনাকে মোটেও চিন্তা করা উচিত নয়। বর্তমানে ইঞ্জিনিয়াররা একটি বিমানের ক্ষতি থেকে বজ্রপাত প্রতিরোধের চূড়ান্ত সমাধান খুঁজে পেয়েছেন। প্রতিটি বাণিজ্যিক বিমান বছরে একবার হলেও বজ্রপাতের ঝলকানির সম্মুখীন হয়। অনেক প্লেন একবারও চিন্তা না করেই তাদের রুট দিয়ে চলার পথে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে যথাযথ সুরক্ষা না থাকার কারণে ইঞ্জিনের ব্যর্থতার সম্মুখীন হয়। একবার একটি বজ্রপাতের ঝলকানি একটি ইঞ্জিনে আঘাত করলে এটি একটি বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে, যা সম্পূর্ণ ক্ষতির কারণ হতে পারে এবং মেরামতের বাইরেও যেতে পারে। অতীতে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে একটি ইঞ্জিনে বজ্রপাতের কারণে এটিকে জরুরি ল্যান্ডিং এবং বিপর্যস্ত হতে হয়েছিল। তবে এখন বর্তমানে এটি প্রতিরোধ করার জন্য নির্মাতারা আরও ক্ষতিরোধ করতে বিমানের যথাযথ সুরক্ষা তৈরি করেছেন। তারা ইঞ্জিনগুলি পরীক্ষা করে নিশ্চিত করে যে একটি সাধারণ আঘাত উড়োজাহাজটি সহ্য করতে পারবে কিনা। তারা বিমানের উপরে কার্বন ফাইবারের মতো অনেক হালকা উপাদান ব্যবহার করে, যা অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক কম বিদ্যুৎ পরিবাহী। বিমানের এয়ারফ্রেমে এবং ইঞ্জিনে এই উপকরণগুলি ব্যবহার করলে প্রতিরোধ ক্ষমতা উন্নতি হয়। যদিও বজ্রপাত থেকে পুরো বিমানকে রক্ষা করবে এমন সিস্টেমগুলি উন্নত করতে এখনও গবেষণা চলছে, যাতে সর্বোত্তম সমাধান পাওয়া যায়। তবে আপনি চিন্তিত হবেন না, কারণ এখনও পর্যন্ত যে টেকনোলজিতে উড়োজাহাজগুলি বানানো হচ্ছে তাতে আমার বিশ্বাস আপনি প্লেনের ভিতর থেকে বজ্রপাত অনুভবও করতে পারবেন না। ইনফ্লাইট চেক। পূর্ববর্তী সমস্ত পরীক্ষাগুলি সম্পূর্ণ করার পরে এবং ইঞ্জিনটি সেগুলিকে অতিক্রম করার পরে একটি চূড়ান্ত পরীক্ষা করা হয়। এই ফ্লাইট পরীক্ষায় প্রধানত ইঞ্জিন এবং এর কার্যকারিতা পরীক্ষা করে। পূর্ববর্তী সমস্ত পরীক্ষাগুলি মাটিতে ঘটে, যেখানে ইঞ্জিনটি তার গঠন প্রমাণ করার জন্য কয়েকটি ভিন্ন পরিস্থিতিতে রাখা হয়। কিন্তু এইবার বাতাসে ইঞ্জিনের একটি প্রধান জিনিস প্রমাণ করতে হয়। এই পরীক্ষার জন্য নির্মাতারা টেস্টিং এয়ারপোর্টের ব্যবহার করে, যা বিশেষভাবে নতুন বিমানগুলি পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। বিশেষ কিছু ইঞ্জিনিয়ার দিয়ে বিমানের ইঞ্জিনের নির্ভরযোগ্যতা পরীক্ষা করা হয়। তারা বাতাসে থাকাকালীন সমস্ত ধরনের পরীক্ষা করে, যেমন ইঞ্জিনটি সম্পূর্ণ থ্রাস্ট এবং সর্বাধিক গতিতে পৌঁছাতে পারছে কিনা, মাটিতে কিভাবে কাজ করছে, তার তুলনায় এটি উচ্চতায় কতটা ভালোভাবে কাজ করে তা তারা লক্ষ্য করে। একবার একটি ইঞ্জিন এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে শুধুমাত্র তখনই এটি FAA দ্বারা প্রত্যায়িত এবং অনুমোদিত হয় এবং পরবর্তী ধাপে যেতে পারে যাত্রী বাহক হিসাবে। এতগুলি পরীক্ষার পরই একটি উড়োজাহাজ জন্ম থেকে তার অন্তিম যাত্রা সম্পূর্ণ করে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।